ডেকোরেটসের হাতে রাজপাট ছেড়ে দিয়ে আমি লাইফ টাইম মিস্টেক করলাম গিন্নি। দেখেছো আবার বনিতা করে যাচ্ছ। জামাই কি করেছে সেটা তো বলবে। আমি বলছি, আমি রানীর হাত ধরে তার অপমানে বদলা নিয়েছি রানীর মা। বদলা বদলা টদলা কিছুই নয়। আপনার মেয়ে আর জামাই গুদামের সব কাজ না ওই চাষিদের মধ্যে বিলিয়ে দিয়েছে। শুধু খাজনা না, বাবা দামি কোট প্যান্ট আর হ্যাটও। পদ্ম পদ্ম বড় ফানো আমার মাথা ফায়ার হয়ে গেছে ফার্স্ট। হ্যাঁ কত মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। সবাই কি বলছিস ওই তুই আর ভাই সত্যি সত্যি কাজ করেছিস? হ্যাঁ সই, তাছাড়া আর কি করতাম। কিন্তু কেন কেন আবার? চাষিরা খুব কান্নাকাটি করছিল, কারণ ওদের কাছে খাজনা দেওয়ার মতো ক্ষমতা নেই। সব ওরা দিয়ে দিলে ওরা খাবে কি? ওদের ছেলে পুলেদের খাওয়াবে কি? আমরা যা করেছি সব ওদের কষ্ট হচ্ছে দেখেই করেছি। ওদের থেকে জোর করে মারধর করে খাজনা নিলে যে বাবার পাপ হবে সে আমি কি করে হতে দিতাম? সই যে বলছে। বোন ঠিকই বলছে বিনা। আজ প্রকৃত স্বদেশীদের মতো কাজ আমরা না, বোন মানিকের বন্ধুরা করে দেখিয়েছে। ওরা এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে গেলে, দেশের মানুষকে ভালোবাসতে গেলে কোনো দল কোনো সংগঠনের দরকার নেই, শুধুমাত্র নিজের চেতনাটাই যথেষ্ট। কত মশাই আপনার বরফ। গিভ গিভ। এই বরফ না জল। গরমে সব বরফ গলে গেছে কত মশাই। ই আমার একদম মানে কপালের মতো। কোথায় ভেবেছিলাম ফণি উকিলের ছেলে সে তার শ্বশুরের মতন সাহেব হবে আমার জমিদারির উত্তরাধিকারী, কিন্তু সে কি না। হ্যাঁ, এবার যদি আপনি ভাবেন যে আম গাছে লিচু বলবে তবে সেটা আপনার ভুল শ্বশুর মশাই। হোয়াট? হ্যাঁ, আমি বিলেতি খানা পিনা পছন্দ করি বটে, কিন্তু সেটা ফণি উকিলের ছেলে হোক কিংবা অসুর রায়চৌধুরীর জামাই, আমি কিন্তু ভেতর থেকে খাঁটি বাঙালি। শ্বশুরের সাথে কথা বলার কি চিরি। শুনলে কিন্তু হ্যাঁ, এই ডাকাত ছেলে আমার সাড়ে সর্বনাশ করে সাহেবদের খাজনার হরিণ লুট করি এখন আমাকেই বলছে অসুর। হ্যাঁ বাবা, আজ তো উনি খুব কেঁপেছেন দেখছি। এবার কি হবে? খাঁটি বাঙালি হয়েছে না? হ্যাঁ খাঁটি বাঙালি। বেয়ারা বেয়াক্কেলে বাঁদর বেয়াদব, আমি তোমাকে আমার আর জামাইয়ের মধ্যে আসিস না কমলা মা, এখান থেকে সরে যা। গো গো। না বাবা, উনি ওনার শ্বশুর বাড়িতে এসে কোনো অসুবিধায় পড়লে তো আমাকে ওনার পাশে দাঁড়াতেই হবে। আজ যদি আমি আমার শ্বশুর বাড়িতে কোনো অসুবিধায় পড়ি, উনি যদি আমার পাশে এসে না দাঁড়ান, তবে কি তোমার ভালো লাগবে? বউঠান আমাদের মানিকের কবচ। হ্যাঁ, তাকে ভেদ করবে এমন মান অসুর মশাইও নন। কমলা মা তো ঠিক কথাই কয়েছে। যাই করে থাক, তাই বলে তুমি জামাইয়ের গায়ে হাত তুলবে? চি 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 চি। জামাইও তো কম ডাকাতে নয় মা, এক কান দায়িত্ব দিয়েছিল, কি অবস্থা করলো। বাবার যে এবার শিরে সংক্রান্তি। শুনুন মা, আপনার জামাই যা কাণ্ড ঘটিয়েছে তাতে হাত দিয়ে নয়, লাঠি দিয়ে একবার ট্যাং আলু। চুপ করো বৌমা, ওই বাড়ির জামাই। জামাই বলে কি সব দোষ মাপ নাকি? আর গরিব চাষিদের চাল ডাল দিয়ে সাহায্য করলে যদি দোষ হয়, তবে দোষ তো একা উনি আর ঠাকুরপোরা করেননি বাবা, আমিও করেছি। তাই মারতে যদি হয় তাহলে ওনার সাথে সাথে আমাকেও মারো। এই দেখো আর ছেলেকে বাঁচাতে তুই নিজে মার খাবি বলছিস? না বাবা, আমি কাউকে বাঁচাতে না, ওনারা যদি দোষী হন তাহলে আমিও দোষী, আমাকেও মারো। ইম্পসিবল। আমি খুব ভালো করে জানি তোর মতন একটা সুইট ফ্লাওয়ারের মনে কখনো এই ধরনের বুদ্ধি আসতেই পারে না। সবাই ডেকয়েট জামাই
ভীমরুলের মতন তোর মনের মধ্যে বিষ ঢালতে চাই, যা সেটা আমি কিছুতেই হতে দেব না। না বাবা, আমি ওনার ইচ্ছেতে কিছু করিনি, বরং উনি যা করেছেন আমার ইচ্ছেতে করেছেন। তুই বললি আমাকে বিশ্বাস করতে হবে নাকি? হ্যাঁ, আমার মেয়েকে আমি সেই স্মল থেকে চিনি। তার কি বিষ আমার চেয়ে ভালো কেউ জানে না। এই লুট করে খাওয়া, লুট করে খাওয়ানো, এই দুটোই এই ব্যাড ডেকর্টসদের কাজ। কিন্তু বাবা, আজ উনি যা করেছেন তার জন্য তো তোমার খুব খুশি হওয়া উচিত। কি বলছিস কি মা? এমন স্যাড ঘটনায় আমার হালত ব্যাড হয়ে গেল, আর তুই আমাকে হ্যাপি হতে বলছিস? হাউ, কাল খাজনা না পেলে সাহেব আমার রায় বাহাদুর করে দেবে গায়ে, তারপর আমাকে তুলে নিয়ে যাবে জেলে। সারে সর্বনাশ করে দিল এই ছেলে। কিন্তু বাবা, যে সাহেবরা তোমার বাড়িতে দাঁড়িয়ে তোমাকে অপমান করে গেল, উনি একটা গান গেয়েছে বলে আমাদের মাথায় বন্দুক ধরলো, তোমাকে শাসিয়ে গেল যে তুমি খাজনা দিতে না পারলে তোমাকে জেলে ধরে নিয়ে যাবে, তুমি তাদের খাজনা দিতে পারবে না বলে আফসোস করছো। আর যে উনি সাহেবদের খাজনা গরিব চাষিদের মধ্যে বিলিয়ে দিলেন, তোমাকে করা সাহেবদের অপমানের বদলা নিলেন, তুমি তার উপরে রাগ করছো? হ্যাঁ করছি, কারণ ওই ডেকয়েট যা করেছে সেটা ভুল। না বাবা, ভুল উনি করেননি, সাহেবরা করেছেন। কমলা মা, ওনারা সাহেব, রাইট রং ওনারা ঠিক করেন, আমি তুই নই। কেন 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 কেন? এই দেশটা তো আমাদের, ওদের না। তাহলে ঠিক ভুল বিচার করা ওরা কি? গুদামও তো আমার, তো সেখানকার মাল আমার পারমিশন ছাড়া বিলিয়ে দেওয়ার হুইউ। আমি পৃথ্বীরাজ, গুদামঘর হোক কিংবা হেসেল, সব জায়গায় আমার অবাধ বিচরণ, কারোর কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় না আমার। বাবা, একবার এদিকে শুনবেন? কেন শুনবো? কি বলবে? কি দরকার? কেন ডাকছো বড় ভাই? যাতে আপনার শিখে শায়েস্তা হয় জামাই। লেট গো। যাকগে বউ, শোনো, আমাদের যা করার করে দিয়েছি। এরপরে শ্বশুর মশাই বেশি রাগারাগি করলে আজ আমরা সন্ধেবেলায় এখান থেকে রওনা দেবো, বেশ? আরে নিখিল দাদা, আচ্ছা তুমি বলো, আজকে আমরা যা যা করেছি সব কি ভুল, অন্যায়? মোটেই না। দেখো, তোমরা আজকে যা যা করেছো সেরকম সাহসী কাজ শুধুমাত্র তোমার বয়সী নয়, যে কোনো বয়সেই খুব কম মানুষ করতে পারে না। রাজের সেনাপতি হয় সাহসী না হলে হয়? তাই তো। কিন্তু বাবা যে রেগে গেছেন, তাতে বাবা কি করে শান্ত হবে আমি জানি না। আচ্ছা সই, তোর বৌদিদি কাকা বাবুকে আলাদা করে ডেকে ওখানে কি পুষ্পমন্ত দিচ্ছে বল দেখি। টেল হোয়াট টেল? তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই বড় বৌমা, তাই যা বলবে কুইক কুইক। আপনি যদি আমার কথা আগে একটু সময় নষ্ট করে শুনতেন, তাহলে আপনাকে আজকের এই দিন দেখতে হতো না। তুমি কি আমাকে আমার কাটা গায়ে সল্ট ছড়াবে বলে ডেকেছো? না বাবা, এই পরিস্থিতিতে কি করে সামাল দিতে হয় সেটার জন্য আমি আপনাকে এখানে ডেকেছি। তুমি উপায় বলবে? আচ্ছা বেশ, শুনি, বলো। এবার খাজনার টাকা আপনাকে আপনার ট্যাগ থেকে সাহেবদের হাতে তুলে দিতে হবে। তবুও তখনই পারবেন যদি এই জামাইকে ঘাড় ধরে খেদাতে পারেন, নইলে এমন ডাকাতি চেলে আপনার গুদামের সাথে সাথে আপনার সিন্ধুকও কালি করে দেবে। কিন্তু কমলা মাঝি জামাইয়ের সাপোর্টে টক করছে। তাহলেই ভাবুন, যে ঠাকুরজি আপনার কথায় সাহেবদের সামনে উঠতো, বসতো, ইঞ্জিরি গান গাইতো, গাউন পরতো, সে কিনা আজ এই ছেলের পালায় পড়ে সাহেবদের খাজনা লুটিয়ে দিল। তাহলেই ভাবুন কেমন শিখে পাচ্ছে সে শৌর বাড়ি থেকে। কারেক্ট বলেছ বড় পাঠার বউ, ঠিক ঠিক, এই কথা তো আমি ভাবিনি। নো নো নো, আমার কমলামাকে আমি ওই জামাইয়ের হাতে ছাড়বো না, আমাকেই কিছু একটা করতে হবে। তবে সাবধান বাবা, ডাকাতি চেলে পুলে, গরমে গরমে কেদাতে গেলে ঝামেলা আরো বাড়বে। যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে করবে। শ্রীমান পৃথ্বীরাজ।